এই মুহূর্তে একটি আন্তর্জাতিক মানবিক ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। গাজার দিকে যাওয়া একটি বহুজাতিক নৌবহর, যার উদ্দেশ্য সীমাবদ্ধতার মধ্যেই ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ও অবরোধ ভাঙার ন্যায্য দাবি তুলে ধরা। তবে ইসরায়েলি নৌবাহিনী ইতিমধ্যেই 6টি জাহাজ আটক করেছে এবং অভিযানের মাঝেই বড়সড় কৌশলগত সংঘাত সৃষ্টি করছে। আজকের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে ঘটনাবলী, প্রতিক্রিয়া, আইনগত প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আন্তর্জাতিক গণমাধ্যম এপি নিউজ জানায় যে 2025 সালের 1 অক্টোবর গাজার উদ্দেশ্যে যাওয়া ফ্লোটিলার অন্তত 6টি জাহাজ ইসরায়েলি নৌবহরের দ্বারা বাধাগ্রস্ত ও আটক করা হয়েছে। রয়টার্স রিপোর্ট করে অংশগ্রহণকারী জাহাজগুলোকে একটি ইসরায়েলি বন্দরে পালাবদল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রেটা থুনবার্গ সহ কয়েকজনকে নিরাপদ অবস্থানে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সূত্র বলছে, ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার কিছু জাহাজে অভিযান চালিয়ে তাদের বন্দী করেছে এবং অন্য জাহাজগুলোর যাত্রা বাধাগ্রস্ত করেছে। ফ্লোটিলার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের জাহাজগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সম্ভবত ইঞ্জিন বন্ধ, জ্যামিং বা যোগাযোগ বিঘ্নিত করার কারণে। একটি নজরকাড়া অবস্থান হলো ইসরায়েলি নৌবাহিনী জাহাজের আচরণকে বাধ্যতামূলক প্রতিরোধ বলে দাবি করেছে এবং বলেছে যে তারা কোনো জাহাজকেই গাজা তীরবর্তী এলাকায় প্রবেশ করতে দিবে না। এই তথ্যসূত্র থেকে একটি স্পষ্ট ছবি দাঁড়ায়, ফ্লোটিলা ও ইসরায়েলি নৌবাহিনীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই উত্তেজনায় বৃদ্ধি পাচ্ছে। নৌবহর অভিযান ও আটক প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও সাগর আইন নিয়ে নানা প্রশ্ন তৈরি করছে। সাধারণত আন্তর্জাতিক জলসীমায় কোনো রাষ্ট্রের নিরঙ্কুশ অধিকার স্বীকৃত নয়। অন্য কোনো জাহাজকে আটক করার আগে অবশ্যই ন্যায্য কারণ ও প্রপোর্শনাল রেসপন্স থাকতে হবে। ইসরায়েল বলছে যে গাজার উপর তাদের নৌ অবরোধ বৈধ এবং তারা নৌ অবরোধ ভঙ্গ করার যে কোনো যাত্রাকে রোধ করবে। অনেক আন্তর্জাতিক আইন বিশেষভাবে বলে যে প্রাণ রক্ষা ও ত্রাণ পৌঁছে দেওয়া অপারেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা বাধা অবৈধ হতে পারে। 2010 সালের মাভি মারমারা অভিযানে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে 10 জন তুর্কি নাগরিককে নিহত করেছিল। সেই ঘটনায় আইনগত ও নৈতিক সমালোচনা আজও আলোচিত। একটি জাহাজ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা বা সেগুলো সাগরে ফেলে দেওয়া, এই ধরনের ব্যবস্থা অনেক ক্ষেত্রে আইনগত প্রশ্ন তোলে যে এটি মানবাধিকার লঙ্ঘন কিনা। এই প্রেক্ষাপট বুঝলে ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আন্তর্জাতিক আইন ও নীতিদণ্ডের একটি মঞ্চ। ইতালি ও স্পেনের নৌবাহিনী পাঠিয়েছিল ফ্লোটিলার সঙ্গে সমন্বয়ের জন্য এবং নাগরিকদের সুরক্ষার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ইতালি তাদের যুদ্ধজাহাজ ফিরিয়ে নিয়েছে এবং ফ্লোটিলাকে বলেছে আর সামনে না এগোতে। ইতালির এই আচরণকে ফ্লোটিলা বেইমানি হিসেবে দেখছে। স্পেন বলেছে যে তারা আন্তর্জাতিক আইন মেনে চলা এবং তাদের নাগরিকদের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু তাদের যুদ্ধজাহাজও আর সামনে এগোচ্ছে না। তুরস্ক ব্যাপকভাবে এই ঘটনার নিন্দা করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি অভিযানকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছে। তুর্কি সামরিক ড্রোন আকিঞ্জি পুরো এলাকা পর্যবেক্ষণ করছে এবং তাদের নৌবাহিনীও কিছু দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। তুর্কি জনগণ ইতিমধ্যেই আমেরিকার কনসুলেট ঘেরাও করেছে এবং তারা প্রতিবাদ করছে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনবিদরা বলছে এই ধরনের অবরোধ ও জাহাজ আটক একটি মানবিক এবং আইনগত বহুবিধ সমস্যা তৈরি করতে পারে। অনেক দেশ ও প্রতিষ্ঠান গণবিক্ষোভ করছে, বিশেষ করে ইতালি ও স্পেনে, যেখানে বিক্ষোভকারীরা বলছে ব্লকেড ভাঙা উচিত এবং মানবিক সহায়তা অব্যাহত থাকতে হবে।
গাজায় যদি ফ্লোটিলার ত্রাণ না পৌঁছায় তাহলে ইতালির বন্দর কর্মীরা ইতালি জুড়ে অবরোধ ঘোষণা করবে। সুতরাং রাজনৈতিক ও জনমতের চাপে অংশগ্রহণকারী দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অভিযানের ফলে কিছু দিক থেকে পরিবর্তন ও সম্ভাব্য প্যারামিটার দেখতে পাওয়া যায়। যদি ইসরায়েল আরও জোরবহুল রূপ নেয়, যেমন যুদ্ধজাহাজ ব্যবহার করা, জাহাজে বোমা হামলা বা অতিরিক্ত আটক, তা দ্রুত আঞ্চলিক সংকটকে উত্তেজনায় পরিণত করতে পারে। স্পেন, ইতালি ও তুরস্কের সরাসরি অংশগ্রহণ, ফ্লোটিলাকে সহযোগিতা, এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নয়া সমর্থনের সূচক হতে পারে। আটককৃত জাহাজ ও আলোচনায় নামা ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক আদালতের রুল, মানবাধিকার মামলা ও আইনি চাপ বাড়তে পারে। গাজায় অসংখ্য মানুষ খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রী থেকে বঞ্চিত। ফ্লোটিলা যদি সফল না হয়, তা মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে। এই অভিযানগুলো একদিনে সফল হবে কিনা তা নির্ভর করবে ঝুঁকি, ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সমর্থন ও অধিকারের উপর। সবশেষে বর্তমানে গাজার ফ্লোটিলা ও ইসরায়েলি নৌবাহিনীর সংঘর্ষ শুধু একটি সামুদ্রিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি একটি মাইল ফলক, যুদ্ধে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক আইন, ন্যায্যতা ও মানবিক সত্যের সংকেত। 6টি জাহাজ ইতিমধ্যেই ইসরায়েলের দখলে রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন এবং প্রতিক্রিয়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা তারা কি সাকসেসফুলি গাজার নিপীড়িত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারবে, নাকি এবারও ইসরায়েলি বাহিনীর কাছে এই উদ্যোগ পরাস্ত হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমরা এই বিষয়ে নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।